তুমি হয়তো বুঝো না, কারণ তোমার বয়স কম। অপরাধের শীর্ষে নাম উঠে এলেও ইয়াবা সম্রাট খ্যাত বদিতে মুগ্ধ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি বদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ম্যাজিকম্যান বলে মনে করতেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলেও বদি জয়ী হবেন এমনটা মনে প্রাণে বিশ্বাস করতেন সাবেক প্রধানমন্ত্রী। মাদক সহ নানা অভিযোগ থাকলেও বদির অপরাধ সাম্রাজ্য ছুঁতে নিষেধ করেছিলেন শেখ হাসিনা। দ্বাদশ সংসদে মনোনয়ন প্রত্যাশী নেতাদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, বদিকে নিয়ে নতুন করে আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। কেউ যদি ভবিষ্যতে মনোনয়ন পেতে চান তাহলে আব্দুর রহমান বদির মতো যোগ্য হয়ে আসুন। অথচ মাদকের টাকায় কর দিয়ে এনবিআর থেকে নিয়েছেন সর্বোচ্চ করদাতার প্রেস্টিজিয়াস ক্রেস্ট। কক্সবাজারের একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার ৪ আসনের ইয়াবা গডফাদার খ্যাত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের জিইসি মোড়ের আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেদিন রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। আদালতের এজলাস কক্ষে নেয়ার সময় হাজারো জনতা বদির ফাঁসির দাবি করে নানা স্লোগান দেয় এবং জুতা ছুঁড়ে মারে। 18 আগস্ট টেকনাফের মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে বদিকে ১ নম্বর আসামি করে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে ৩০ জনের নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মানব পাচার, ইয়াবা ও রোহিঙ্গাদের বৈধকরণ এই ৩ অপরাধের শীর্ষে রয়েছেন বদি। ২০১৪ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় বদির নাম ছিল ১ নম্বরে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়। ওই তালিকায় তার ১৭ জন আত্মীয়ের মধ্যে বদির ২ ভাইয়ের সংশ্লিষ্টতা পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগ আছে, বদির সম্পদের একটি বড় অংশই গড়ে উঠেছে মিয়ানমার থেকে আসা মাদক বিক্রির টাকায়। গত কয়েক বছর ধরে বহুবার এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীও বদিকে মাদকের গডফাদার হিসেবে চিহ্নিত করেছে। বদি ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। পরে ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।